আমরা কি হৃদয়ে ধারণ করতে পারি এটা? এই বাংলাদেশে আমাদের প্রথম, এই বাংলাদেশে আমাদের শেষ, এই বাংলাদেশে আমাদের জীবন, এই বাংলাদেশে আমাদের মরণ। শহীদ জিয়ার মতো দেশপ্রেমিক হব, যিনি দেশটাকে পাকিস্তান হানাদার বাহিনীর আক্রমণের মুখে দেশের স্বাধীনতার জন্য সবার আগে বিদ্রোহ করেছিলেন এবং লড়াই শুরু করেছিলেন। শপথ নেব আমরা যে আমরাও তার মতো দেশপ্রেমিক হব, আমরা তার মতো সাহসী হব, যিনি সারা দেশে কি ঘটবে এটা চিন্তা না করে মাত্র কিছু সৈন্য নিয়ে নিজেই বিদ্রোহের সূচনা করে যুদ্ধ শুরু করেছিলেন। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা তার মতো ত্যাগী মানুষ হব, যিনি যুদ্ধ শুরুর সময় তার স্ত্রী এবং 2 জন শিশু সন্তানকে আল্লাহর হাতে রেখে যুদ্ধে চলে গিয়েছিলেন, পরোয়াও করেন নাই যে তাদের কি হবে। আমরা তার মতো সৎ হব, যার বিরুদ্ধে তার প্রবল প্রতিপক্ষও কোনোদিন অসততার অভিযোগ করতে পারে নাই। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা তার মতো পরিশ্রমী হব, যিনি রাষ্ট্রপতি হয়েও আমাদের যে কারো চেয়ে অনেক বেশি পরিশ্রম করতেন প্রতিদিন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা তার মতো দেশ এবং দেশের মানুষকে ভালোবাসব, যিনি এই দেশের মানুষকে ভালোবেসে বলতেন, পছন্দ করতেন সেই গানটা, যেটাকে আমাদের দলীয় সঙ্গীত বানিয়েছিলেন, যে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আমরা কি হৃদয়ে ধারণ করতে পারি এটা? এই বাংলাদেশে আমাদের প্রথম, এই বাংলাদেশে আমাদের শেষ, এই বাংলাদেশে আমাদের জীবন, এই বাংলাদেশে আমাদের মরণ। যদি পারি তাহলেই শুধু শহীদ জিয়াকে আমরা শ্রদ্ধা করি, তাহলেই শুধু তার জন্মদিনের অনুষ্ঠান উদযাপন সার্থক, আর না হলে এটা শুধুই আনুষ্ঠানিকতা।